আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিব আছি আপনার সাথে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি ষষ্ঠ শ্রেণীর গণিত একটি পরীক্ষা, আর যেটা আমরা অবশ্যই আমাদের দেওয়া হয়েছে আমাদের ছাত্রছাত্রীরা। তো আমরা একটু অনেকে বলছে, রিকোয়েস্ট করছিলাম যে ষষ্ঠ শ্রেণীর গণিত পরীক্ষাটা আপনাদের সামনে রিভিউ করার জন্য। তো আমি এক নজরে আপনাদেরকে দেখাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত পরীক্ষা। এটা হচ্ছে আমাদের স্টুডেন্টের ষষ্ঠ শ্রেণীর আপনার গণিত পরীক্ষাটা দেখতে পারেন। এটাকেও আমাদের 3টা পৃষ্ঠায় মূলত আমাদের করা হয়েছে। আমরা প্রথম পৃষ্ঠা শেষ হলো, আমরা দ্বিতীয় পৃষ্ঠাতে একটু যাচ্ছি। এই যে হচ্ছে আমাদের দ্বিতীয় পৃষ্ঠা, এক নজরে দেখে নিন আপনার সন্তানরা, আপনার মূল্যবান সন্তানরা কি পড়াশোনা করছে। কেননা বর্তমান পড়াশোনা হচ্ছে আপনার একে অপরের মাধ্যমে দেখে দেখে দলীয়গতভাবে নিজেরা করে। এরপরে হচ্ছে আপনার শিক্ষকের সাহায্য সহযোগিতা নিয়ে, তারপর হচ্ছে আবার অনেকে আছে আপনার বিদ্যালয়ে যে বই আছে সেই বইয়ের সাহায্য সহযোগিতা নিয়ে। এমনও প্রতিষ্ঠানে আমি শুনতে পেয়েছি যে শিক্ষকরা ছাত্রদেরকে মারধর করে, যে তারা পারে না কেন। আবার শিক্ষকরাদেরকে কিছু প্রশ্ন যদি করে যে স্যার আমাদের এই প্রশ্নটা বুঝতেছি না, তখন স্যাররাও মনে করেন অনেক স্টুডেন্টদের উপরে আঘাত করে। আমি এমন একটা অভিযোগ শুনতে পেয়েছি। আমাদের এই ছোটো ভাই একজন বলেছে যে সে মূলত শিক্ষকের কাছে বলেছিল যে স্যার আমার প্রশ্নটা বুঝতেছি না, তারপরে তাকে মারধর করেছেন। এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি পড়াশোনার। এটা হচ্ছে আমাদের স্মার্ট বাংলাদেশের উন্নয়ন। আলহামদুলিল্লাহ আমরা এই উন্নয়নটা আমরা ধারাবাহিকভাবে ধরে রাখতে চাই। তো আসলে আমরা একটু সংক্ষিপ্ত সময়ে আমরা কিছু কথাবার্তা বলি। এটা হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। তো আমাদের কাঠ, আম গাছ, জাম গাছ, কাঠবাদাম যা গাছ আছে সব গাছের মাধ্যমে আমরা কিভাবে অক্সিজেন পাই, সেই অক্সিজেনটা আমাদের মূলত আমাদের স্টুডেন্টদেরকে পড়ানো হয়। আর আমাদের স্কুল কত সবুজ, এই স্কুলটাতে আমরা সুন্দর করে সবুজ গাছপালা দিয়ে আমরা মূলত সাজাতে হবে। এদিকে মূলত আমাদের কবি ইন্ডিকেট করেছেন আমাদের স্কুলটাকে চারপাশে গাছপালা দিয়ে সাজাতে হবে। আমাদের স্কুলটাকে কেমন সুন্দর করে সাজালে ভালো হবে সেই বিষয় নিয়ে আমাদের মূলত কাজগুলো হয়েছে। এরপর হচ্ছে আমাদের দলগত কাজ। দলগত কাজ হচ্ছে দলগতের মাধ্যমে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ে গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো। দলের এই আলোচনা এবং হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকেই নিজেদের খাতায় মূলত আমাদের এখানে লিখতে হবে। তো আমাদের দলীয় কাজ হচ্ছে এগুলো, আমাদের দলীয় কাজ। দলীয় কাজ কিভাবে হয় না হয় বা কিছু একটু প্রশ্ন আমরা একটু আলোচনা করি। বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত আছে তা মূলত আমাদের দলগতভাবে আলোচনা করার কথা বলা হয়েছে। আমি দেখতে পেরেছিলাম একজন প্রতিষ্ঠানের শিক্ষক, গণিত শিক্ষক, তার ষষ্ঠ শ্রেণী যখন পরীক্ষা হয় তার ছাত্রছাত্রীদেরকে নিয়ে মূলত বিদ্যালয়ের আশেপাশে মূলত ঘুরতেছিল। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে দলগতভাবে তারা আশেপাশে কেন হাঁটাহাঁটি করতে লাগলেন। তখন এই প্রশ্নটা যখন আমার সামনে সলভ হওয়ার জন্য আসছে, প্রশ্নটা যখন আমি দেখতে পেরেছিলাম, তখন আমি স্পষ্ট আমার মাথার ভিতরে ঢুকে গেল আয় সর্বনাশ, এটা তো সেই বিষয় যেটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের আশেপাশে বড় বড় গাছ কয়টা আছে সেটাও তারা হিসাব করে আসছেন। এবারে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং কতজন কর্মচারী আছে তারাও মূলত মোট করার কথা বলা হয়েছে। এবারে বিদ্যালয়ে আমাদের আনুমানিক কতটা বড় বড় গাছ আছে সেগুলো হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে আমাদের বর্তমানে তোমার শাখার সবচেয়ে সকলের জন্য শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কিভাবে আমাদের অক্সিজেন গড়ে তোলা যায় সেইগুলো মূলত আমাদের কাজ হচ্ছে, আমাদের স্টুডেন্টদের কাজ। তো আপনি ভাবতে পারেন যে আপনার সন্তানরা কি পড়াশোনা করছে। এটা হচ্ছে আপনাদের পড়াশোনার রিভিউ। আপনার সন্তানরা এখন পড়াশোনার টেবিলে না বসলেও ভাবতে হবে যে আমার সন্তানরা এখন উন্নয়ন আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়ে যাচ্ছে পড়াশোনার দিকে। কারণ তাদের কাছে এখন বই আছে, এক নজরে দেখেন তাদের কাছে বই আছে, প্র্যাকটিক্যালে তারা মূলত করছে, আর শিক্ষকদের পরামর্শের মাধ্যমে তারা মূলত পড়াশোনাটা একটু আগাচ্ছে। এভাবে যদি আপনাদের সন্তানগুলো আগায়, আলহামদুলিল্লাহ আমরা খুব অল্প সময়ে ইনশাআল্লাহ আপনাদের সন্তানগুলোকে বিসিএস ক্যাডারের মাধ্যমে আপনারা অনেকগুলো ফায়দা পাবেন। তো অভিভাবকরা হতাশ হবেন না। তো আস্তে আস্তে আমাদের কারিকুলাম যেভাবে যাচ্ছে উন্নয়ন হবে ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা কামনা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। অবশ্যই নিত্য নিত্য প্রশ্নগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে থাকবেন, আমাদের পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, সবার কাছে প্রচার করে দিবেন যেন ষষ্ঠ শ্রেণীর গণিত
গণিত পরীক্ষাটা সবাই যাতে প্রশ্নটা মূলত আলোচনা আমরা করেছিলাম, এই প্রশ্নটা যেন দেখতে পারে কীভাবে আমাদের অক্সিজেনের হার বাড়াতে হয়, আমাদের স্টুডেন্টরা কীভাবে অক্সিজেন বাড়াবে, বিদ্যালয়ের আশেপাশে কীভাবে আমাদের অক্সিজেনের সাহায্য সহযোগিতা নিতে হয়, সেইগুলো নিয়ে আমরা মূলত আজকে গণিত প্রশ্নটা ছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও আপনাদের সাথে কোনো এক বাদলা হয় কথা হবে ইনশাআল্লাহ।